بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত ভাই, আপনি দুই ঈদের নামাজ ব্যাপারে জানতে চেয়েছেন এবং বিবাহ শাদীর ব্যাপারে জানতে চেয়েছেন যে ইসলামে এর বিধান কি। তো দুই ঈদ, এটা অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে অনেক বড় নেয়ামত দিয়েছেন। ঈদ হচ্ছে খুশি। পুরো একটা মাস রমজানের রোজা রাখার পর আল্লাহ তাআলা একটি খুশি দিয়েছেন, সেটা হচ্ছে ঈদ উল ফিতর। আর হজ ব্রত পালন করার পর আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দ্বিতীয় একটা খুশি দিয়েছেন, সেটা হচ্ছে ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। তো এই দুই ঈদের মধ্যে মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল খুশি দিয়েছেন, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিনে গোসল করতেন। তারপর তিনি সবচেয়ে ভালো কাপড় পরতেন, অতঃপর বেজুর খেজুর খেয়ে ঈদ উল ফিতরের সালাতের জন্য সকালে ঘর থেকে বের হতেন। আর ঈদ উল আজহার দিন সালাতের পূর্বে কিছু খেতেন না, বরং সালাতের পরে কোরবানির গোশত খেতেন। তো এটা ফরজে কিফায়া ইবাদত। দুই ঈদের নামাজ এগুলো ফরজে কিফায়া পড়াটা সবাই, কেউ যদি না পড়ে মুসলমানদের সবাই গুনাহগার হবে, কিন্তু এখানে যদি অনেক মানুষ পড়ে ফেলে তো অন্যরা যদি না পড়ে আদায় হয়ে যাবে সবাই। এটা ফরজে কিফায়া। ঈদের নামাজের কোনো কাজা নাই যে আয়সা পড়বে, লাগালো যদি এক রাকাত পায় সে পড়বে, আর আয়সা যদি দ্বিতীয় রাকাত পেয়ে ফেলে সে পুরা করবে আর কি। তো এই সময়টা, এটা সময় হচ্ছে ঈদের নামাজ সূর্য ওঠার পূর্বে, শাওয়াল মাসের 1 তারিখ চাঁদ দেখা গেলে, রসুল বলছে চাঁদ দেখে তোমরা রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। তো শাওয়াল মাসের 1 তারিখ ফজরের পর সূর্য যখন ওঠে, তার যে লাল আভা যখন একটু পরিষ্কার হয়ে যাবে, তখন এই নামাজ পড়াটা। তো এই নামাজ হচ্ছে সূর্যটা যখন নাকি একটু পরিষ্কার হয়ে যাবে তখন নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পর দ্বিতীয় হিজরি থেকে নিয়ে একদম উনি মৃত্যু পর্যন্ত মদিনাতে সমস্ত মানুষকে নিয়ে ঈদের নামাজ পড়েছেন। তো ঈদের নামাজের মধ্যে উনি যে নামাজ পড়েছেন, সেখানে ঈদের নামাজের জন্য কোনো আযান নাই, একামত নাই। আযান একামত ছাড়া 2 রাকাত নামাজ। প্রথম রাকাতে উনি 7 তাকবীর দেওয়ার পর তেলাওয়াত করেছেন এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। এই 7-5 এটার দলিল রয়েছে আবু দাউদের 1149 নম্বর সহিহ হাদিস। আর সূরাগুলো পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, অথবা কোনো সময় সূরা কাফ ওয়াল কোরআনিল মাজিদ, সূরা কাফ এবং সূরা কামার, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, এই দুইটা সূরা দিয়ে উনি পড়তেন এবং নামাজ শেষ করার পর উনি খুতবা দিতেন। তো এই দুইটা নামাজ অত্যন্ত খুশির নামাজ। মানুষের সবাই এই ঈদের মধ্যে অংশগ্রহণ করা দরকার। এবং এই ঈদের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে অন্য নামাজ যেটা অক্তিয়া নামাজ, ফরজ নামাজ, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলছেন ঘরে নামাজ পড়াটা উত্তম, কিন্তু দুই ঈদের ব্যাপারে উনি উদ্বুদ্ধ করেছেন যে যাদের কাপড় নাই আরেকজনের থেকে কাপড় নিয়েও সে যেন অংশগ্রহণ করে ঈদের নামাজে, এবং যারা নাকি হায়েজ নিফাস রয়েছে তারাও যেন নামাজ খুতবার দোয়ার মধ্যে তারা শামিল হয়। নামাজ পড়তে পারবে না, কিন্তু নামাজের মসজিদের বা ঈদগাহর আশেপাশে তারা থাকবে এবং খুতবা শুনবে, এবং খুতবার মধ্যে যে দোয়া করা হবে সেই দোয়ার মধ্যে যেন তারা শামিল হয়। তো এখানে দেখা যাচ্ছে যে ঈদের নামাজে অনেক মহিলারা যায় না, কিন্তু ওয়াক্তিয়া নামাজে খুব ভিড় করে। ওয়াক্তিয়া নামাজ যেটা আছে এখানে ঘরে পড়াটা উত্তম। ঠিক তেমনিভাবে শুক্রবার দিন জুম্মার নামাজটাও এটা মহিলাদের জন্য জরুরি না, পড়লে আদায় হয়ে যাবে, কিন্তু বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদের নামাজের জন্য অনেক উৎসাহিত করেছেন। তো ঈদের নামাজে সমস্ত মহিলাদের উপস্থিত থাকাটা এটা দরকার, কর্তব্য। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে ঈদের খুশি মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবনের ঈমানকে বৃদ্ধি করুক এবং আমাদের আনুগত্য এবং দ্বীনের দাওয়াত এগুলো আরও বেশি করে করার তৌফিক দান করুক। ঈদের নামাজটা যেভাবে রাসূল পড়েছেন সেইভাবে পড়তে হবে। সেটা আমরা আগেই বলেছি যে প্রথম রাকাতে উনি 7 তাকবীর এবং তার পড়ার পর আমরা সূরা ফাতিহা এবং কেরাত পড়েছেন, এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দেওয়ার পর এবং প্রত্যেক তাকবীরে উনি হাত উঠাইছেন। এইভাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করে। এগুলোর প্রমাণ রয়েছে এই ঈদের নামাজের অধ্যায়। আমরা যদি এটা সবাই পড়ি সহিহ হাদিস, ঈদের নামাজের অধ্যায়গুলো এগুলো রয়েছে সেখানে। মুসনাদে আহমদে রয়েছে, আবু দাউদে, তিরমিজিতে এবং তাবারানি
এই সমস্ত বইয়ের মধ্যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমরা এখানে উল্লেখ করলাম তিরমিজির হাদিসের 536 নম্বর হাদিস এবং আবু দাউদের 1150 বা 1149 এই ধরনের সহিহ হাদিসে বর্ণনা করা, সেখানে কোনো মতভেদ করার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যমত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী সহিভাবে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করুক, আর এই ঈদ আমাদের জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি বয়ে আনুক। তারপরে প্রশ্ন আপনি করেছেন যে বিয়ের ব্যাপারে। বিয়েটা হচ্ছে একটা সুন্নতি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে হে যুবক সম্প্রদায়, তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে তোমরা বিয়ে করো। আর বিয়ে করাটা অত্যন্ত সুখে ও সুখ শান্তিতে জীবন যাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন, এবং বংশ বৃদ্ধির জন্য। তো মূল উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বাড়ানো এবং বংশ বৃদ্ধি করা ও রাসূলের উম্মত এবং নিজেকে হারাম কাজ থেকে হেফাজত রাখা এর মূল উদ্দেশ্য হচ্ছে, এবং একজন দিনদার নেককার সাথী নিয়ে জীবন যাপন করা, একে অপরকে ভালো কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে এবং আল্লাহর আনুগত্যের দিকে একে অপরকে সাহায্য করা, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দেবে তাদেরকে দ্বীন শিখানো, লালন পালন করা, তাদেরকে প্রকৃত মুমিন বানানো। এই বিয়ের মূল উদ্দেশ্য এটা হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জন্য আমরা দোয়া করি, যারা বিয়ে করেছে তাদের সংসারের জীবন যেন আল্লাহ সুখ ও শান্তির করে দেয়, আর যারা বিয়ে করে নাই তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে করার তৌফিক দান করেন, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনদার নেককার স্ত্রী দান করেন, এটা আমরা দোয়া করতেছি। তো এই যে বিয়ে করার নিয়ম হচ্ছে, বিয়ের মধ্যে 5টা রোকন রয়েছে। 5টা রোকন না আদায় করলে সেটা বিয়ে হবে না। সেটা সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সঠিক পাত্র এবং সঠিক পাত্রী হতে হবে। সঠিক পাত্র সঠিক পাত্রী অর্থাৎ এই ছেলে ছেলে বিয়ে হবে না কখনো, মেয়ে মেয়েও বিয়ে হবে না। এবং সঠিক পাত্র অর্থ হচ্ছে ছেলেটা যদি 5 নম্বর বিয়ে করে সেটা বাতিল, ছেলে যদি কাফের হয় সেটাও বিয়ে বাতিল, মেয়ে যদি ছেলের মাহরাম হয় তাহলে এটা বাতিল, বিয়ে হবে না। এই মেয়েটা যদি কারোর স্ত্রী হয় তাহলে সেটা বিয়ে হবে না। মেয়েটা যদি তালাকপ্রাপ্ত হয়, ইদ্যুৎ পার হওয়ার আগ পর্যন্ত বিয়ে হবে না। যদি বিধবা হয় তাহলে তার 4 মাস 10 দিন আগে তার বিয়ে হবে না। এইভাবে এই জিনিসগুলো খেয়াল করতে হবে, সঠিক পাত্র এবং পাত্রী। 2 নম্বর হচ্ছে ইজাব এবং কবুল, দুজনের সম্মতি লাগবে, এটা রুকন। 3 নম্বর হচ্ছে ওলি, অভিভাবক লাগবে, মেয়ের অভিভাবক। কারণ মেয়ে নিজেকে বিয়ে দিতে পারে না, কিন্তু ছেলে বিয়ে করতে পারে, কিন্তু মেয়েরে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার অভিভাবক তাকে বিয়ে দিবে, এটা হচ্ছে রুকন। তারপর হচ্ছে মোহর নির্ধারণ করা, মোহর নির্ধারণ না করলে বিয়ে হবে না। 5 নম্বরে বিয়ের 2জন সাক্ষী থাকতে হবে, দিনদার প্রকৃত মুমিন যারা এই বিয়ের সাক্ষী হিসাবে তারা থাকবে। এই 5টা রোকন ছাড়া বিয়ে হবে না। আর এই বিয়ে করাটা সুন্নত। যার সামর্থ্য আছে, টাকা পয়সা, সে অবশ্যই করবে, যে ইচ্ছাকৃতভাবে বিয়ে করবে না। রাসূল বলেছে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে নাকি আমার এই সুন্নাত আদায় করবে সে আমার অন্তর্ভুক্ত না। তাহলে সামর্থ্য থাকা সত্ত্বেও এটা বিয়ে করা অনেক বড় ফজিলতের কাজ, এবং এর মাধ্যমে উম্মতি মুহাম্মাদি রাসূলের উম্মত বাড়বে। আর এই বিয়ে করার ক্ষেত্রে যে অনেক সমাজের মধ্যে যৌতুক নেওয়া, তারপরে বেদাত কাজ করা, হলুদ নেওয়া, তারপরে গান বাজনা এগুলো করা, এগুলো একদম হারাম কাজ। এই ধরনের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবারা করেন না, এগুলা ইসলাম বিরোধী কাজ। বিয়ে একটা খুশি, সমস্ত মানুষ এখানে একটা খুশির ব্যাপার, সেখানে রাসূল এই জন্য বলেছেন আউলি মালাউ বিশাতিন, অলিমা করাটা। তো অলিমার মাধ্যমে সমস্ত আত্মীয় স্বজন, প্রতিবেশী বা সবাইকে দাওয়াত দেওয়া সমর্থ অনুযায়ী, যদি সমর্থ থাকে তাহলে বিশাল পরিসরে মানুষকে দাওয়াত দিয়ে সেটা খাওয়ানো সুন্নত, এটা খাওয়ানো যায়, সেখানে অপচয় যেন না হয়, এবং সেখানে আপন জনরা যেন বঞ্চিত না হয়, এবং সবাই একটা খুশির মাধ্যমে, আনন্দ ফুর্তির মাধ্যমে এই বিবাহ সম্পন্ন করা হয়। এবং বিবাহ যারা আসবে অলিমার মধ্যে দাওয়াত দিলে আসা, এটাও রাসূল বলেছেন দাওয়াত দিলে যেন দাওয়াত কবুল করা হয়, আসা হয়। এবং এখানে পাত্রের জন্য দোয়া করা, এটা অনেকেই জানে না। এটা দোয়া করতে হয়। বিয়ের মধ্যে সবাই খাওয়া দাওয়া করে চলে যায়, আবার অনেকে মনে করে যে বিয়ের মধ্যে অবশ্যই উপহার দিতে হবে, না দিলে আসা যাবে না। এই ধরনের কোনো নিয়ম নাই। উপহার দেওয়াটা এটা ভালো, যদি কেউ উপহার দিতে পারে, সুন্নাত। রাসূল বলে তোমরা তাহাবু, একে অপরকে তোমরা উপহার দাও, ভালোবাসা সৃষ্টি করো। এটা জরুরি না, দেওয়াটা ভালো, দিতে পারলে ভালো, না দিতে পারলে যে সে বিয়ে আসতে পারবে না, এই ধরনের ধারণা করা এটাও ভুল ধারণা। দাওয়াত সবাইভাবে, মানে সমষ্টিগতভাবে সবাইকে দাওয়াত দেওয়া হবে, ধনী গরিব সেখানে পার্থক্য করা যাবে না। আত্মীয় স্বজন, প্রতিবেশী, ধনী গরিব সবাইকে দাওয়াত দিতে হবে, এবং যারা দাওয়াত পাবে তাদের আশাটাও কর্তব্য তাদের। এবং এখানে
খাওয়ার মাধ্যমে সবাই এই বিয়ে স্বামী স্ত্রী পাত্রপাত্রের জন্য দোয়া করা, বারাকাল্লাহু লাকুমা বারাকা আলাইকুমা ওয়া জামা ফিকুমা ফি খাইর ওয়া জামা বিকুমা বিখাইরিন। আল্লাহ তোমাদের উপর বরকত দান করুক, তোমাদেরকে আল্লাহ রহমত বরকত দান করুক এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের মাধ্যমে তোমাদেরকে সম্পৃক্ত করুক। এইভাবে দোয়া করাটা যেটা হাদিসে আছে, তা আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিয়ের কাজে একে অপরকে সহযোগিতা করা এবং বিবাহ যারা করবে তাদেরকে সাহায্য করা, এটাও হাদিস শরীফে বর্ণিত আছে যে সাহাবাদের যুগে যারা দরিদ্র ছিল তাদেরকে সমস্ত সাহাবারা সাহায্য করতেন বিয়ের খরচের জন্য, অলিমার জন্য, এবং যে সমস্ত সংসারের জিনিসপত্র লাগে জরুরি সেগুলোর যদি পাত্র দরিদ্র থাকে তাকে সাহায্য করা। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজে সুখ এবং শান্তির সংসার যেন আল্লাহ তাআলা সবাইকে সুখের সংসার এবং সুখময় জীবনযাপন করার তৌফিক দান করেন। আর এই জীবনে যেন তারা আল্লাহর আনুগত্য এবং রাসূলের অনুসরণ করেন এবং আল্লাহ তাআলা সবাইকে নেক সন্তান সন্ততি দান করেন এবং যারা বিয়ে করেন না তাদেরকে আল্লাহ তাআলা নেক স্ত্রী দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরস্পরকে যেন আল্লাহর আনুগত্যে সহযোগিতা করার তৌফিক দান করেন এবং ঈমানের উপরে তাদের মৃত্যু দান করেন এবং কাল কিয়ামতের দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করেন এবং বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।